গুড মর্নিং গাইজ। এইমাত্র ঘুম থেকে উঠলাম। তোমরা সবাই ভালো আছো? জাস্ট মিনিট। আর খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা মানে আমেজ পড়ে গেছে। শীতটা বলছে এবার তাড়াতাড়ি পড়বে, তো বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। আমি নতুন সোশ্যাল মিডিয়ায় আসছি, তোমরা আমাকে দেখতে পাবে। আমি ভিডিও ছাড়বো কালকে। ব্লগ করার জন্য মোবাইলটা কিনেছি। আর আজকে একটু লেটেই বেরোবো অফিস। আর চা খাচ্ছি এখন, ব্ল্যাক টি। তারপর একটু ওয়ার্কআউট করবো। আর কী বলবো, পুজোটা চলে গেল, দিওয়ালি আসছে। তো যেটা বলছিলাম যে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে গেছে। দিওয়ালি আসছে, পুজো তো চলে গেল। তো আমার পেছনে যেসব মকবুল ফিদা হোসেনের ড্রয়িং দেখতে পাচ্ছ আমার রুমে, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না আমার বাচ্চাকে না করতে দিয়েছি ড্রয়িংটা। কারণ ও ছোটোবেলা, মানে আমার ফ্ল্যাটে যদি দেখো, সারা ফ্ল্যাট আমার ড্রয়িংয়ে ভর্তি। আমি ওকে করতে দিয়েছি, কেন কি সবাই বাড়ির খুব বকাবকি করতো, এ করতো। আর না, এই বয়সটা আর ফিরে আসবে না। এই বয়সটাতে ও যেটা করবে আর সেটা থাকবে। আর এখন কি হয়েছে, আমি যদি বলি যে একটু রং করব, ফ্রেশ করবো, আমি বলবে না আমার এগুলো থাকবে, এগুলো তুমি কিচ্ছু ডিস্ট্রয় করবে না। তা ঠিক আছে বাবা। তো এটাই আমার ডিজাইন, এটাই আমার আর্ট হয়ে গেছে, দেওয়ালের ওয়াল পেন্টিং হয়ে গেছে। আর আমার একটু বাচ্চা খুব ভালোবাসি, একটু মানে বাচ্চাদের এগুলো আমার প্রশ্রয় দিতে খুব ভালো লাগে। কেন কি বলতো, সারা বড় হলে তো আর সেই জিনিসটা করবে না, বড় হলে তো বড়ই হয়ে গেল। আর বাচ্চাদের না এটা আমার মনে হয় বাচ্চাদের বাচ্চামিটা করতে দেওয়া উচিত। আর যাই হোক, আমি রুমন, সঙ্গে থেকো উইথ মি, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল। আমি আসছি, সব রকমই ব্লগ চেষ্টা করব দেওয়ার। সব রকম থাকবে, সব রকম কিছুই থাকবে। আর আর কি বলবো, একটু পরে অফিস বেরোবো, একটু লেটেই বেরোবো আজকে। আর ঠিক আছে, চলো, আর সাবস্ক্রাইব করে দিও। আমি ঘুরতে যাব একটা জায়গায়, আমার মেয়ে আর আমি ঘুরতে যাব একটু, এই কালী পুজোর পরে। আমি তোমাদের ব্লগ দিতে থাকবো, ঠিক আছে? সঙ্গে থেকে